আল্লাহ কুরআনুল কারীমে তার শিয়ারকে সম্মানের কথা বললেন। এই শিয়ার বাংলা অর্থ হলো নিদর্শন। এই নিদর্শনকে শিয়ারকে তিন ভাগে ভাগ করা যায়। বলেন কয় ভাগে? তিন ভাগে। কিছু নিদর্শনের সম্পর্ক জিকিরের সাথে, কিছু নিদর্শনের সম্পর্ক ফিকিরের সাথে, আর কিছু নিদর্শনের সম্পর্ক তাজিমের সাথে। এই তিন প্রকার নিদর্শনকে সম্মান করা, শ্রদ্ধা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন জিকিরের কথা। জিকির আরবি শব্দ যার বাংলা অর্থ হলো স্মরণ। জিকির আরবি শব্দ যার বাংলা অর্থ হলো স্মরণ। এই জিকিরটা বসে করা যায়, জিকিরটা দাঁড়ায়া করা যায়, জিকিরটা ঘুমায়াও করা যায়। তিন পদ্ধতিতে জিকির করা যায়। ও দুনিয়ার মুসলমানের দল, বলছিলাম শিয়ার নিদর্শনের কথা। আল্লাহর কিছু নিদর্শন যেটা জিকিরের সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়াকে আল্লাহ নিদর্শন বানাইলেন। আম্মা জান হাজেরা সন্তানের তৃষ্ণা নিবারণ করার জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াইলেন। আল্লাহ এই নিদর্শনটারে কেমন ভাবে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরলেন। আপনি ফরজ হজ করেন কিংবা উমরা করেন, উভয় হজের মধ্যে সাফা মারওয়ায় না দৌড়াইলে হজ হবে না। এই নিদর্শনের সম্পর্ক জিকিরের সাথে, স্মরণের সাথে। আপনি সাফা থেকে মারওয়ায় গেলেন, আপনার মনে পড়ে যাবে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম নবীর সন্তানের কথা। আর কিছু নিদর্শনের সম্পর্ক আছেন ফিকিরের সাথে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এই আসমান জমিন গ্রহ গ্রহাণুপুঞ্জ নিহারিকা ধূমকেতু পর্বতমালা নদীনালা যা কিছু আছে সবগুলো প্রচ্ছন্নভাবে একতার সাক্ষ্য দেয় সবগুলোর স্রষ্টা একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর একটা নিদর্শন আছে যার সম্পর্ক তাজিমের সাথে, সম্মানের সাথে। হুজ্জাতুল্লাহিল বালিগাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সুন্নি বলেন, কওমি বলেন, লা মাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, সবাই যাকে মানতে বাধ্য, তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ করেন যে নিদর্শন শিয়ারের সম্মান করতে হবে। ওই নিদর্শন হলো চারটি। জুড়ে বলেন কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? এক নম্বরে বাইতুল্লাহ, দুই নম্বরে কিতাবুল্লাহ, তিন নম্বরে ইবাদাতুল্লাহ, চতুর্থ নম্বরে যে জিনিসের তাজিম করতে হয় সেটা হলো নূর নবী রাসূলুল্লাহ। কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, যার রূপেতে বিশ্বভুবন
মেলল আবার আখি, ঠিক কিনা বলেন? দেব দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। এ শরণ রাখে কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। আল্লাহু আকবার বলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম নম্বরে বাইতুল্লাহর কথা বলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহরে আমরা কেমন করে তাজিম করে সম্মান করে দেখেন। বাংলাদেশ থেকে ৫,৫০০ কিলোমিটার দূর মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহরে আমরা দেখি না, বাইতুল্লাহ কিন্তু আমাদের দেখে না। তারপর বাইতুল্লাহর তাজিমে নামাজ পড়ে কোন দিকে? কথা বলতে হবে, কোন দিকে? পশ্চিম দিকে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা। বাইতুল্লাহর সামনে দিয়ে কিংবা পিছন দিয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না। এটা বাইতুল্লাহর তাজিম। তারপরে আসেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীমের তাজিম। উযু ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষের দল, তোমাদের সামনে যখন আল্লাহর কোরআনকে পাঠ করা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ করে নীরব হয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবা। লাআল্লাকুম তুরহামুন, যাতে রবের পক্ষ থেকে রহমত পাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মর্যাদা বাড়াইলেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? সেজন্য হিন্দু একটা মানুষ, হিন্দু শিল্পী নকল কুমার, আল্লাহর কুরআনুল কারীমের কত মর্যাদার, কত সম্মান। কুরআনের গান হিন্দু লোকের মুখ থেকে আল্লাহ বাহির করলেন। লোকটা লেখলেন, যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। কি করে পূর্বে কোরআন? আরে আগুনের লেশ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কি করে পূর্বে কোরআন? আগুনের লেশ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা লিখে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মর্যাদা বাড়াইলেন কে? আল্লাহ। আওয়াজ করে যুবক বলো কে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মর্যাদা
মর্যাদা কেমন করে বানাইলেন। আপনি নামাজের মধ্যে দাঁড়াইবেন, নামাজ পড়তে গেলে উযু লাগবে কিনা? কথা বলতে হবে, লাগবে কিনা? উযু ছাড়া মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল বারি উল্লেখ করেছেন, উযু ছাড়া কোন ব্যক্তি যদি একটা সিজদা করে, একটা রুকু করে, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য খাটো করার জন্য লোকটার ঈমান থাকবে না। কথা বলেন না, ঈমান থাকবে? দুনিয়ার মানুষের দল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইলেন। বাইতুল্লাহর চেয়ে দামি আল্লাহর রাসূল, কিতাবের চেয়ে দামি আল্লাহর রাসূল, ইবাদতের চেয়ে দামি আল্লাহর রাসূল। প্রমাণ করে দিচ্ছি, আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন আমার বোনের বাড়ির ছাদের মধ্যে উঠলাম, দেখলাম আল্লাহর নবী ইস্তেনজা মোবারক করছেন। আল্লাহর হাবিবের সিনাটা বাইতুল্লাহর দিকে। বলেন কোন দিকে? বাইতুল্লাহর দিকে। এখন প্রশ্ন হলো, তিরমিজির হাদিসের মধ্যে রাসূল বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, বাইতুল্লাহর সামনে দিয়ে কিংবা পিঠ দিয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহর রাসূল কেন সিনা বাইতুল্লাহর দিকে দিয়ে প্রস্রাব করলেন, এই কথাটার ব্যাখ্যা করেছেন উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, কওমি গরানার যিনি সেরতাজ আল্লামা হুসেন আহমদ মাদানী তাকরীরে মাদানীর ভিতরে এই কথার ব্যাখ্যা উল্লেখ করতে গিয়ে বলেন, কিবলার দিকে সিনা দিয়া পিঠ দিয়া প্রস্রাব পায়খানা করা যাবে না। এই বিধান উম্মতের জন্য, এই বিধান রাসূলের জন্য ছিল। কথা বলেন না, ছিল না। কারণ দুনিয়ার মানুষের কিবলা কাবা, আর কাবার কিবলা রাহমাতুল লিল আলামিন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। আরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তোমাদের না। বলেন না, যে জন হবে আপনা সে তোমাদের। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ বলেন, কার লাগিয়া, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তোমাদের না। মাশাআল্লাহ, যে জন হবে। আল্লাহর কিতাবের চেয়ে রাসূলুল্লাহ দামি, তার বাস্তব প্রমাণ দেখেন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনুল কারীম, 4টা কিতাব সহ 104 খানা আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলেন। পূর্বের কিতাবগুলো যাদের উপর আল্লাহ নাজিল করলেন, অবতীর্ণ করলেন, সেই কিতাবগুলো নেওয়ার জন্য প্রত্যেককে আল্লাহ ডেকে নিলেন। তোর পর্বতে কিংবা বিভিন্ন বাইতুল্লাহমে বিভিন্ন স্থানে আল্লাহ তাদেরকে ডেকে নিলেন। ১৫০০ বছর আগে আপনার নবী আমার নবীর বেলায় আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দিলেন। আল্লাহর হাবিব মক্কায়, কোরআন গেলেন মক্কায়। আল্লাহর হাবিব বদরে, কোরআন গেলেন বদরে। আল্লাহর হাবিব উহুদে, কোরআন গেলেন উহুদে। আল্লাহর হাবিব তায়েফে, কোরআন গেলেন তায়েফে। আল্লাহর নবী মদিনায়, কোরআন গেলেন মদিনায়। আল্লাহর হাবিব গেলেন মেরাজে, কোরআন গেলেন মেরাজে। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন যেখানে গেলেন আল্লাহ কোরআনকে সেখানে পাঠাইয়া দিলেন। তার দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআনের জন্য রাসূল আসে নাই, বরং রাসূলের জন্য কোরআন এসেছে।
তাহলে কি কোরআন দামি নাকি রাসূল দামি? কথা বলেন না, কে দামি? তারপরে আসেন ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত নামাজ। নামাজের মধ্যে সবকিছু করলেন, রাসূলুল্লাহর দুরূদ সালাম পড়লেন না। চার মাযহাবের বক্তব্য বাদ দিলাম, কেউ বললেন ফরজ, কেউ বললেন ওয়াজিব। আমাদের মাযহাবের ইমামে আজম বললেন সুন্নতে মুআক্কাদা। আপনি দুরূদ সালাম পড়লেন না, সব পড়লেন, নামাজটা পরিপূর্ণ হবে না। তার মানে বোঝা গেল ইবাদতের চেয়েও দামি আল্লাহর রাসূল। ও দুনিয়ার মানুষের দল, আল্লাহর নবী যে কেমন দামি, আল্লাহর নবী কেমন সম্মানে, সহিহুল বুখারীর হাদিস থেকে বর্ণনা দিচ্ছি। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি তখন মুসলমান হই নাই। তিনি বললেন মক্কার কুরাইশ কাফেরের দল আমারে বললেন যাও মদিনায় চলে যাও, গিয়া দেখো রাহমাতুল লিল আলামিনকে মদিনাবাসী কেমন সম্মান করে, কেমন শ্রদ্ধা করে। উরওয়া বিন মাসউদ বলেন আমি মক্কার মাতাব্বরদের প্রতিনিধি হয়ে চলে গেলাম মদিনায়। 7 দিন অবস্থান করলাম। জোরে বলেন কয়দিন? 7 দিন। 7 দিন অবস্থান করার পর উরওয়া বিন মাসউদ চলে আসলেন মক্কায়। বাইতুল্লাহর কিনারে দাঁড়ায়া মক্কার মাতাব্বর নেতাদেরকে ডাকলেন, ও মক্কার মাতাব্বরের দল, ও মক্কার নেতারা দল, তোমাদের প্রতিনিধি করে আমরা মদিনায় পাঠাইয়াছিলা, শুনো রে শুনো, আমি তোমাদের সামনে কথাগুলো তুলে ধরছি। সব মানুষ জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। উরওয়া বিন মাসউদ বলেন ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কাইসার। রে মক্কার কাফেরের দল, তোমাদের প্রতিনিধি হয়ে রোম আর পারস্যের সম্রাটদের রাজত্ব দেখতে গেলাম, এবার তোমাদের প্রতিনিধি হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। 7 দিন অবস্থান করলাম। 7 দিন পর আমি যা দেখলাম, যা বুঝলাম, দুনিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করুক না কেন, রাহমাতুল লিল আলামিনের মতো কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। কেমন রাষ্ট্র পরিচালক ছিলেন জানেন? আমি 7টা দিন রাসূলুল্লাহর পাশে পাশে বললাম, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে যখন বের হতেন, আল্লাহর নবীর দুই দিকে সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকতেন। আমি দৌড়ায় গেলাম দেখার জন্য কেন তারা দাঁড়িয়ে আছেন। আমি দেখলাম 7 দিনের একটা দিনও যায় নাই আল্লাহর নবী যখন তুতু মোবারক ফেলতে চাইলেন, একটা বার একটা মুহূর্তের তুতুও রাসূলের জমিনে পড়তে সাহাবীরা দেয় না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। 7 দিন আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নূরের মুখ মুবারক থেকে তুতু মুবারক ফেলতে দেরি, সাহাবায়ে কেরাম সবাই হাত বাড়ায়া দিতেন আল্লাহু আকবার। কার আগে কে রাসূলের তুতু মুবারক নিতে পারবে? সাহাবায়ে কেরাম কি তাজিম করেন, কি সম্মান করতেন। তারা যখন হাতের মধ্যে রাসূলের তুতু মুবারক নিতে পারতেন, ওই সাহাবী আল্লাহর রাসূলের ওই তুতু মুবারক বরকতের জন্য ওয়া মাসাহা ফি ওয়াজহিহি, তাদের চেহারায় মেখে নিতেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর। পারেন না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। সে মদিনায় কবে যাব মন মানে না রে, সে মদিনায় কবে যাব মন মানে।
যেই শিয়ারের সম্মান ফরজ করে দিলেন সেই শিয়ারের কথা বলছি। বাকি দুইটা শিয়ারের কথা সময়ের কারণে বলা সম্ভব হবে না। উরওয়া বিন মাসউদ বললেন, দুনিয়ার মানুষের দান আল্লাহর নবীর নূরের তুতুরে সাহাবায়ে কেরাম জমিনে ফেলতে দেন নাই। বরকতের জন্য নিজেদের চেহারা নোয়ারের মধ্যে মেখে নিতেন। আবার হাদিস, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন সম্মান করতেন সপ্তম খণ্ডের ভিতরে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সৈন্য বাহিনীর প্রধান বানাইলেন খালেদ সাইফুল্লাহর। জোরে বলেন কারে? সবার মনোযোগ আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খালেদ সাইফুল্লাহর সেনাপতি বানায়া যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। জিহাদের ময়দানে যুদ্ধ চলতে লাগলো। খালেদ সাইফুল্লাহ জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে গিয়ে কাফের মুশরিকদেরকে কতল করার পাশাপাশি একজন নয়, দুইজন নয়, 7 জন রাসূলের উম্মতকে কতল করে দিলেন। সুবহানাল্লাহ। জিহাদ শেষ হয়ে গেল। বিচার চলে আসলো আমিরুল মুমিনিন ওমরের দরবারে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যারা দলের নেতা বানাইলেন একজন নয়, দুইজন নয়, 7 জন মুসলমান কতল করেছেন, জবাব চাই, বিচার চাই। হযরত ওমর খালেদ সাইফুল্লাহকে শরীয়তের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়া দিলেন। খালেদ সাইফুল্লাহকে হযরত ওমর প্রশ্ন করলেন, খালেদ রে, কাফেরদেরকে হত্যা করার জন্য তোমারে প্রেরণ করেছিলাম, কাফের হত্যা করবা দূরের কথা, 7 জন রাসূলের উম্মত কেন কতল করলা, ব্যাখ্যা চাই। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন, ওগো আমিরুল মুমিনিন, গোপন কথাটা কিন্তু কাউরে বলতে চাইতেছিলাম না। যেহেতু আজকে আসামির বেশে শরীয়তের কাঠগড়ায় দাঁড়ায়া গেলাম, সেজন্য আমার অন্তরে গোপন রাখা সুপ্ত কথাটা আপনাদের সামনে তুলতে হচ্ছে। হযরত ওমর বলেন, বলো কেন হত্যা করলা? খালেদ সাইফুল্লাহ ডাকদা বললেন, রে ওমর, আমি আল্লাহর নবীর সাথে হজের মধ্যে চলে গেলাম। রাহমাতুল লিল আলামিন হজ সম্পন্ন করে মাথা মুবারক মুন্ডন করছেন। জোরে বলেন, কি করছেন? মাথা মুবারক। আপনাদের আমাদের এলাকায় বলে বেল মাথা, নেড়া মাথা। আল্লাহর হাবিব মাথা মুবারক মুন্ডন করলেন। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন, আমি দেখলাম দুই দিক থেকে সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে আছেন। আমিও দৌড়ায় গেলাম দেখার জন্য। গিয়া দেখলাম রে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নূরের চুল মোবারক নিয়ে কারাকারি করছেন। সুবহানাল্লাহ। সবাই চুল মোবারক নিয়ে যাচ্ছে। আমি খালেদ সাইফুল্লাহ অত্যন্ত কষ্ট করে আল্লাহর হাবিবের কপালের দিকের কয়েকটা চুল মোবারক নেওয়ার সৌভাগ্য হলো। আমি ওই চুল মোবারক নিয়ে বাসায় চলে আসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। প্রধান আলোচকের আগমন মকরমপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আলোচকের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত সুধী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব, উনি চলে এসেছেন। অল্পতে অতি দ্রুতই স্টেজে চলে আসবেন। যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। যে কথাটা বলছিলাম, খালেদ সাইফুল্লাহ বললেন, আমি আল্লাহর রাসূলের কপালের দিক থেকে কয়েকটা চুল মোবারক নিলাম।
বাড়িতে চলে গেলাম। আমি খালেদ সাইফুল্লাহর মনে প্রশ্ন, আল্লাহর রাসূলের চুল মোবারক কি করব, কোথায় রাখবো, সেই টেনশন করতে লাগলাম, সেই পেরেশানি করতে লাগলাম। করতে করতে সর্বশেষে আমার মনে হলো আল্লাহর রাসূলের চুল মোবারকের সম্মান আমি সর্বোচ্চ প্রদর্শন করব। সে লক্ষ্যেই আল্লাহর হাবিবের চুল মোবারক গুলো জিহাদের ময়দানে যাওয়ার সময় আমি যেই শিরস্ত্রাণ মাথায় ব্যবহার করতাম, ওই শিরস্ত্রাণের ভিতরে সুই আর সুতা দিয়ে আল্লাহর রাসূলের চুল মোবারক গুলো আটকায়া দিলাম, যেন জিহাদে ওই শিরস্ত্রাণ পড়ে গেলে আল্লাহ আমাকে বিজয় দান করে। সুবহানাল্লাহ। উসিলা কি রাসূলের নাকি চুল মোবারকে? কথা বলে না কিসে? আল্লাহর রাসূলের চুল মোবারকে। খালেদ সাইফুল্লাহ বলেন, আল্লাহর হাবিবের শিরস্ত্রাণ যেটার মধ্যে চুল মোবারক রাখলাম সেইটা পরে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। হঠাৎ করে আমার মাথা থেকে শিরস্ত্রাণটা জমিনের মধ্যে পড়ে গেল। এই ভলিউম ডাউন হয়ে গেছে, ভলিউম ডাউন হয়ে গেছে। আমার মাথা থেকে যখন শিরস্ত্রাণ পড়ে গেল, আমি খালেদ চিন্তা করতে লাগলাম, আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, আমার শিরস্ত্রাণের কোনো মূল্য নাই, কিন্তু শিরস্ত্রাণের ভিতরে রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুশরিকুনা নাজাস, দুনিয়ার মুশরিকটা নাপাক অপবিত্র। আমি চিন্তা করতে লাগলাম, যদি আমার শিরস্ত্রাণটা কাফেরের হাতে চলে যায়, শিরস্ত্রাণটা নিয়ে তারা হয়তো হই হল্লা করবে, ঠাট্টা মশকারি করবে। যেই শিরস্ত্রাণে রাসূলের চুল আছে, সেই শিরস্ত্রাণের অবমাননা আমি খালেদের অন্তর সহ্য করতে পারবে না। ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার শিরস্ত্রাণের কোনো মূল্য নাই, আল্লাহর রাসূলের চুলের ইজ্জত দিতে গিয়ে আমি তলোয়ার ঘুরাইতে লাগলাম। তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে একজন নয়, দুইজন নয়, আল্লাহর নবীর চুলের ইজ্জত রক্ষা করতে গিয়ে 7 জন মুসলমানকে আমি কতল করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেওয়া, খালেদ সাইফুল্লাহ রে, আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে একজন নয়, দুইজন নয়, 7 জন নয়, যদি 70 জন মুসলমান কতল করে দিতা, আমি ওমর তোমার বিরুদ্ধে মামলা করার কোনো ক্ষমতা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। জোরে জোরে আমি ধন্য গো রাসূল, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে। আলোনেতে আসে সদা বেখুক বনে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান বাড়ায় দিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনের যখন সূরাতুল ইনশিরাহ নাযিল হয়ে গেল,
হযরতে জিবরিল আজকের যিনি প্রধান আলোচক তিনি স্টেজে চলে আসছেন। আপনারা হুজুরকে দেখছেন, আরো দেখবেন ইনশাআল্লাহ। উনি যেহেতু মেহমান, আমরা সবাই আজকের মেজবান, ঠিক কিনা বলেন? উনি মেহমান, আমরা মেজবান। তো মেজবানের কাজ হলো মেহমানের সম্মান ঠিক রাখা, কথা বলেন। তো যদি আপনারা মেজবান হন, মুসলমান হন, আল্লাহর রাস্তায় প্যান্ডেলে বসুন। আর যদি অমুসলমান হয়ে থাকেন দাঁড়িয়ে শুনতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মুসলমান হলে আল্লাহর রাস্তায় মাহফিলে বসে পড়ুন। আমি 1 মিনিটে শেষ করছি। বলছিলাম আল্লাহর রাসূলের মর্যাদা বাড়াইলেন কে? আল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর হযরত জিবরিল আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফা আল্লাহু যিকরা, আল্লাহ আপনার মর্যাদা কেমন করে বাড়াইলেন? আল্লাহর রাসূল জবাব দিলেন না, চাইলেন জবাব যেন আল্লাহ নিজেই দেন। আল্লাহ বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর জিকির, সেইখানে তার হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূলের জিকির, ঠিক কিনা বলে? সেজন্যই বলেছিলাম আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা ধন্য গো রাসূল। প্যান্ডেল আওয়াজ নাই, তো আওয়াজ লাগবে। আমি ধন্য গো রাসূল, বলেন আমি ধন্য গো রাসূল। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়ে, আল্লাহর পরে তাই তো মোরা তোমার গুণগান গায়, তোমার গুণগান গায়, ঠিক কিনা বলেন? তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে, আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে। আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে। তো হাজিরিন, আমি আর লম্বা করছি না, এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ জাল্লা যিকরু আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিলের প্রধান আলোচকের দ্বীনি আলোচনা শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।